यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु शान्ति शान्ति शान्तिः। हरिः ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। समस्त जन कल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरं। हरिः ओम। এটা আছে, এটাই তো পাঠিয়েছে। আচ্ছা, ওর ছেলে তো বলে যদি কাটতো। आइए बाहर के भाई अंदर आइए। यहाँ पे स्टैंड बैठी और स्टैंड दीजिए बस। আমরা এর ব্যাটা শুরু করি। हाँ আমাদের জন্মদিন কি ভাষায় বলবো? বাংলাতেই তো? आप समझते हैं ना बात? एकदम नहीं समझते हैं तो दिक्कत है। আচ্ছা, তোমাদের বাংলা বুঝতে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। বসো, বসো। ওরা তো বাঙালি। আরেকটু সরে এসো, তাহলে তোমরা তোমাকে দেখতে পাবে। এই ফোনটা সরিয়ে নাও মা, নাহলে এই ফোনের ওপর দেখতে পড়বে। না, এটা ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে, বেশ বাকি কাউকে দেখা যাচ্ছে। আমাদের জন্মদিনের একটা ট্র্যাডিশনাল গান আছে। अभी इधर आएंगे। কথা বলা যাবে না। Keep silence, please. গান বা যে কোনো কিছু আমাদের জীবনে শব্দ হয়ে ফুটে আসে, কিন্তু শব্দের যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ সেই শব্দ মিনিংলেস হয়ে যায়। আমরা একটা গান এখনো করব, শেষেও করব। এখন আমি একা করব আর শেষে সবাই মিলে করব। তো জন্মদিন উপলক্ষে আমাদের সেই গান কি? জন্মদিনমিদম ऐ प्रिय सखे शंतनोतु ते सर्वदा मुदम। মানে কি? ও ডিয়ার ফ্রেন্ড,
সখা মানে কি না, যেখানে কোনো বয়সের ব্যারিয়ার নেই, যার কাছে আমি আমার মন প্রাণ সমস্ত কথা বলতে পারি, তিনি সখা। তাই জন্য ভক্তদের কাছে ভগবান সখা, যে ভগবান নির্গুণ নিরাকার, ফর্মলেস, which cannot be touched, which cannot be explained through words, शब्द से जिनको प्रकाश नहीं कर पाएंगे। তাহলে সেই ভগবানের প্রতীক স্বরূপ আমরা কি করি, একটা শালিগ্রাম শিলা রাখি, শিবলিঙ্গ রাখি, বা কারোর ছবি রাখি, যাতে সেই মানুষটাকে আমরা সবসময় মনে রাখতে পারি। ছবি কি সেই মানুষটা? মোটেও না। কিন্তু ছবির মাধ্যমে আমাদের কিছু একটা ট্রিগার্ড হয়। খুব একটা সায়েন্টিফিক খেলা। দেখুন, আজকে সকালে ব্রেকফাস্ট কি করেছে? দুধ আর ব্রেড। মানপাতের চাটনি আর কালকে ডিনার কি করেছেন? কালকে ডিনার কি করেছেন? রুটি পনিরের তরকারি। চিকেন আর পোলাও। চিকেন আর পোলাও। আমরা কিন্তু খেয়ে ভুলে গেছি, কিন্তু যে মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা কালকে ডিনার কি করেছো, সঙ্গে সঙ্গে আমার মেমরি ট্রিগার্ড হলো। তার আগে কিন্তু খেয়েছি ভুলে গেছি, মানে এমন কিছু স্পেশাল নয় যে আমাকে 24 ঘন্টা সেটা মনে রাখতে হবে। এমনকি এই কয়েক ঘন্টা আগে ব্রেকফাস্ট করেছি। ঠিক তেমনি এই দিন, বিশেষ দিন আমাদের কিছু মনে করায়। ছবি বা প্রতীক আমাদের কিছু মনে করায়, আমাদের স্মৃতিকে ট্রিগার আপ করে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এভরিথিং। কেন আমরা এই অ্যানিভার্সারি করি, বার্থ অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, কেন টিচার্স ডে? অনলি টু ট্রিগার আপ আওয়ার মেমোরিজ। যখন শিক্ষক দিবস পালন করি, যখন গুরু পূর্ণিমা পালন করি, তখন আমাদের মনে করায় যে আমাদের জীবনে গুরুর ভূমিকা কি, গুরুর থেকে আমি কি পেয়েছি, আমাকে গুরুকে কি ফেরত দিতে হবে। লেনদেন ছাড়া তো কোনো কিছু সঠিক হয় না। আপনি সেই আয়নাটাকেই নিজের ঘরেতে রেখেছেন যে আপনার ঠিক ঠিক প্রতিবিম্ব আপনাকে ফিরিয়ে দিচ্ছে। যদি সেটা ফেল করে তাহলে আমি আয়নাটা বদলে নিই। এমন কোন আয়না যেটা কার্ভড হয়ে গেছে, আমার মুখটা ডিস্টর্টেড লাগছে, বাঁকা লাগছে, I try to avoid that mirror. তাই তো? তাহলে আমাদের জীবনে যখন গুরু আসে, তখন আমাকে মনে রাখতে হবে যে আমাকে ফেরত দিতে হবে তাকে। এই ফেরত দেয়াকেই বলে দক্ষিণা। দক্ষিণা ছাড়া খাবার ঠিক আছে, আপনি ইম্পর্টেন্ট কথা বলতে শুরু করে, এরকম ভাবে বলা যাবে। আর দরজাটা খুলে রাখা যায় না একটু, যাতে বেল না বাজে। এত আর কেউ আসবে না। আপনি বন্ধ করতে। উনি চলে যাবেন তো? আজকে ঠান্ডা काम है आज। मुझे भी थोड़ा लग रहा है। थोड़ा छोटा पहले बार
श्री राम जय जय राम, 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 श्री राम जय राम जय राम, श्री राम जय রাম। তুই আসছিস তো? চলে আয়, চলে আয়, যেরকম টাইমে আসার কথা সেরকম সময় চলে আয়। ঠিক আছে? হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুই যেরকম সময় আসার সেরকম সময় চলে আয়। ঠিক আছে? আচ্ছা চলে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখ। হুম, হুম, হুম। আমরা যে প্রসঙ্গে আসছিলাম, তাহলে আমাদের জীবন গিভ অ্যান্ড টেক, আমাদের ভালোবাসাও নির্ভর করে কিন্তু প্রাপ্তির ওপরে, অন্তত জাগতিক ভালোবাসা। আমরা গুরুগৃহে যাই, আচার্যের কাছে যাই, সৎসঙ্গ করতে যাই, সেখানে আমাদের দক্ষিণা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। দক্ষিণা ছাড়া জ্ঞান হয় না। এবার দক্ষিণা অর্থ কি? দক্ষিণার অর্থ নিজেকে দেওয়া। যদি সেটা না পারি, অন্তত তার গুরুবাক্য পালন করা, মানে যা শুনে এসছি। আমরা কোনোটাই ঠিক মতো ভাবে করি না বলে উই ফাইন্ড আউট দ্য ইজিয়েস্ট ওয়ে, যে স্বামীজিকে একটা প্রণামী দিয়ে দিলাম। দিস ইজ দ্য লোয়েস্ট পার্ট অফ দক্ষিণা। দক্ষিণা মানে আত্মসমর্পণ। আমরা যাকে প্রণাম বলি, প্রকৃষ্ট রূপে নমন। অন্তত একটা মানুষ জীবনে থাকবে যার কাছে আমি আমার অহংকার, আমার সমস্ত কিছু তাকে দিয়ে দিতে পারলাম। দ্যাট ইজ দ্য বেস্ট ফর্ম অফ দক্ষিণা। সেই দক্ষিণা ছাড়া জ্ঞান আসে না, বা এলেও প্রতিষ্ঠা লাভ করে না। আমরা পয়সা দিয়ে ম্যানেজ করি। পৈতের সময় ছেলে কিছুতেই ন্যাড়া হবে না, তাহলে কি হবে? না, নাপিতকে পয়সা দিয়ে দেয়া হলো, সে ন্যাড়া হবে, আমার চুলটা ইনট্যাক্ট থাকলো। তো এখন কথা হচ্ছে, এহেন গুরু তিনি প্রার্থনা করছেন তার শিষ্যর জন্য,
যে আদপে তার বন্ধু। গীতায়, ভগবদ গীতায় 2য় অধ্যায়ের 7th শ্লোকা মোস্ট প্রবাবলি, সেখানে অর্জুন পরিষ্কার বলছে যে আমি আর কিছু পারছি না। আমাদের জীবনে গুরু কখন প্রবেশ করে, ঈশ্বর কখন প্রবেশ করে? গুরু মানে ডোন্ট টেক ইট যে তাকে গেরুয়া দাড়ি হতে হবে, তার এত বড় দাড়ি হতে হবে, তার জটা হতে হবে, তাকে সন্ন্যাসী হতে হবে। ইট ডাজন্ট মিন, এটার অর্থ কিন্তু সেটা নয়। আমাদের জীবনে গুরু ছাড়া আমরা কোথাও কোনোভাবে কিছুভাবে এগিয়েছি কি? আমরা স্কুলে পড়তে গেছি, সেখানে আমাদের গুরু ছিলেন, তাই তো? হয়তো এখন বদলে গিয়ে টিচার হয়ে গেছেন, স্যার হয়ে গেছেন। এই স্যার শব্দটাই এলো ব্রিটিশদের থেকে। তার এক খুব করুণাময় ইতিহাস আছে। স্লেভ আই রিমেন। আপনারাও দেশে বিদেশে যান, কিন্তু আমাকেও কখনো কখনো কাজের সূত্রে যেতে হয় বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেতে হয়। আপনারা সেটা জানেন কি? সেখানে কিন্তু টিচারকে স্যার বলে না। যে দেশ থেকে আমরা এই সংস্কৃতি নিয়ে এসেছি, তারা কিন্তু টিচারকে নাম ধরে ডাকে, মিস্টার জ্যাক অর জ্যাক, প্রফেসর। তো যাই হোক, আমাদের জীবনে একজন গাইড, একজন মেন্টর লাগে। যে মানুষ সাকসেসফুল সংসারও করেছে, তাকেও তার মা বা বাবা বলে দিয়েছে, দেখ এইটা করলে এটা বলতে হয়, এটা করলে এটা, তারপরে নিজের অভিজ্ঞতা আছে। সুতরাং এই টিচারের বাক্য তখনই আমি শুনতে পারবো যখন আমি তাকে মনে প্রাণে বিশ্বাস করছি। তো সেই এহেন গুরু, এহেন টিচার তার শিষ্যকে যে বন্ধু হিসেবেও মনে করে, সে কি বলছে? জন্মদিনমিদম অই প্রিয় সখে, ও মাই ডিয়ার ফ্রেন্ড, this is the most auspicious day in your life. This is your birthday. You remember that day. কোন দ্যাট ডে? সেই সময় তো আমাদের স্মৃতি থাকে না, কিন্তু আমরা অন্যদের দেখে আমরা স্মৃতি পাই। যে আমরা, আমাদের শাস্ত্রে এরকম ভাবে বলে যে আমরা যখন মাতৃগর্ভে থাকি, তখন সেখানে আমরা মল মূত্র ইত্যাদির মধ্যে থাকি। আমরা ভগবানকে প্রার্থনা করি যে ভগবান তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, আমি সর্বদা তোমার নাম গান করব, আমি সৎ পথে চলবো। তাহলে সেই দিনটাই এই জন্য তোমার জীবনের পবিত্রতম দিন, তার কারণ এই দিনেই তুমি পৃথিবীর আলো পেয়েছো ভগবানের কল্যাণে। কত মানুষ তো মাতৃকক্ষেই থেকে যায়, কত মানুষ তো আসতেই পারে না। আমি তো এই পৃথিবীতে এসেছি, ভগবান আমাকে সব দিয়েছেন, ছেলে মেয়ে, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার জন্য সুখ ভোগের সমস্ত সামগ্রী দিয়েছেন। গুরু মনে করিয়ে দিচ্ছেন যে আজকের দিন শুধুমাত্র ভোগ করার দিন নয়, যে আমি বিভিন্ন খাদ্য সামগ্রী করলাম আর একটা কেক এনে 10টা মোমবাতি দিয়ে নিভিয়ে ফেললাম, হ্যাপি বার্থডে টু ইউ। এই দিনটা মনে করার দিন, আমার কি করণীয়। আজকে আমায় ভগবানকে দক্ষিণা দেওয়ার দিন। কিভাবে দেব? কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, যে ঈশ্বর তুমি আমায় এত কিছু দিয়েছো, আমি তোমায় জীবনে কি দিলাম। ভগবানকে কি লাড্ডু দেয়া যায়? তিনি কি লাড্ডুটা খান?
ভগবানকে যাই দেবেন কোনোটাই তার কাজে লাগে না। ভগবানের কাজে লাগে হৃদয়। আজকে সেলফ ইন্ট্রোস্পেকশনের দিন, যে আমি কি আমার সম্পূর্ণ হৃদয় ঈশ্বরকে দিতে পেরেছি? আমি কি সম্পূর্ণ ঈশ্বর নির্ভর হতে পেরেছি? ঈশ্বর নির্ভর হওয়া মানে কিন্তু আইডল হয়ে যাওয়া নয়, লেজি হয়ে যাওয়া নয়। ইটস আ ডিফারেন্ট ডাইমেনশন অফ লাইফ। কিরকম ঈশ্বর নির্ভরতা? কিরকম? ধরুন এখন তো না হয় কম্পিউটার হয়েছে, আমরা পেনে লিখতে অভ্যস্ত, তাই তো? আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমাদের লিখতে লিখতে কোনো পেন আটকালে আমরা খুব চেষ্টা করতাম ঘষে রিফিল গরম করে ফু দিয়ে রিফিলের পেছন দিকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরেও যখন হতো না, আমরা সেটা ফেলে দিয়ে নতুন পেন নিয়ে লিখতাম। আমাদের জীবনে আমাদের রোল ওই পেনের মতো, কলমের মতো। এবং কলমকে আপনারা দেখবেন এই দেয়ালের কখনো কখনো দরকার পড়ে না, কাগজ রেখে আমরা লিখি, একটা দুটো শব্দের পরই আর লেখা যায় না, পেন ঝাড়তে হয় অথবা হাতে নিয়ে লিখতে হয়। পেনের রিফিল, পেনের নিবটা কিন্তু থাকে ইনক্লাইন্ড। যতক্ষণ না আমরা ইনক্লাইন্ড হব, যতক্ষণ না ঠিক ঠিক ইনস্ট্রুমেন্টে পরিণত হব, ভগবান তার রচিত ভাগ্য তা ফ্রাক্টিফাইড হবে না। বোঝা গেল কি? আমাদের জীবনে ঈশ্বর শরণাপন্নতা একটা খুব বড় বিষয়। দিস ইজ দ্য ম্যাচুরিটি অফ দ্য মাইন্ড। ইট ইজ নট অ্যাট অল ফ্যানেটিসিজম। এখানে এটাই বক্তব্য যে আমাদের জীবনে এই বাড়ি ঘর দোর, এখন আমরা যদি বলি বা কেউ যদি বলে যে স্বামীজি এটা গতকাল একদম খালি ঘর ছিল, আজকে হঠাৎ দেখছি এখানে ফ্রিজ বসেছে, টিভি বসেছে, সোফা বসেছে, আমরা বিশ্বাস করব? কেউ একজন এসেছে, কেউ একজন অ্যারেঞ্জ করেছে। ঠিক এই পৃথিবীতে এভরিথিং ইজ অ্যারেঞ্জড। আমার এই শরীরটা যদি দেখেন, এই ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এভরিথিং ইজ সিস্টেম্যাটিক্যালি অ্যারেঞ্জড। Someone has done that, and that is ঈশ্বর, যিনি আমাকে তৈরি করেছেন, আমার জীবনে এত কিছু দিয়েছেন, যে ঠিক ঠিক ম্যাচিওরড, সে কিন্তু প্রশ্ন করে যে ভগবান তুমি যে আমায় এত কিছু দিয়েছো, আমি কি তার সত্যি সত্যি যোগ্য, নাকি তুমি আমায় ভালোবেসে দিয়েছো? এই ম্যাচিউরিটির জন্যই কিন্তু আইনস্টাইনকে বলতে হয়েছে যে জ্ঞানের সমুদ্রে আমি মাত্র কয়েকটা নুড়ি কুড়িয়েছি। বিদ্যা দদাতি বিনয়ম। A matured, knowledgeable person is always a humble person. যে মানুষের বিনয় আসেনি, তার ইউনিভার্সিটির ডিগ্রি প্রচুর থাকতে পারে, সে কিন্তু বিদ্যাবান হয়নি। হনুমান চালিসায় বিদ্যাবান শব্দটা আসে। অর্থাৎ কেন আসে না, হনুমানজির জন্যই সবকিছু হয়েছে, কিন্তু সে তার নিজের প্রকাশ করছে কে? রাম দূত আমি, রামের সেবক আমি, রামের কাজ করার জন্য এসেছি। হে ভগবান, আমার ঈশ্বর নির্ভরতা কি হয়? আমার জীবনের বেস্টটুকুকে বার করে দেয়। It helps me
to take out the best from me. প্রত্যেক মানুষের জীবনে সেই ইটার্নিটি আছে, সেই অনন্তত্ব যা আইজাক নিউটনের ছিল। হাম্বলনেস মানে কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্স নয়। আমি ধরো কিভাবে বোঝাবো, ধরো it gives a confidence, not over confidence. আজকে ধরো আমি যদি বলি যে I am not at all inferior than Lord Krishna, than Lord Rama, then Ramakrishna Paramahansa, then স্বামী বিবেকানন্দ, দেন চিন্ময়ানন্দ, তোমাদের মনে হবে না স্বামীজি অত্যন্ত অহংকারী মানুষ? দুদিন বেদান্ত বলেই সে বলতে শুরু করেছে আই অ্যাম নট অ্যাট অল ইনফিরিয়ার দ্যান এনি চিন্ময়ানন্দ, এনি বিবেকানন্দ। তার পরের উক্তিটা শুনতে হবে, আই অ্যাম নট অ্যাট অল সুপিরিয়ার দ্যান দীন দয়াল, হু ইজ দ্য সুইপার ইন আওয়ার আশ্রম। That is the bestness what you will try to take out from you. You are made uniquely. That uniqueness, সেটা কিসের আলোকে? প্রত্যেকটা জিনিসের একটা সাপোর্ট লাগবে। তো আমি বসে আছি একটা সাপোর্টে, আমাকে যারা দেখছে এখানে তারাও একটা সাপোর্ট নিচ্ছে। তুমি দেখছো আমাকে, তোমার চোখ সাপোর্ট। আমার জীবনের সাপোর্ট কি? হোয়াট ইজ দ্য সাপোর্ট অফ ওয়াটার? Liquidity its support. What is the support of the ice cube? Solidity is the support. মানুষের জীবনের সাপোর্ট তার ধর্ম। ধর্ম মানে ঈশ্বর, ধর্ম মানে রিলিজিয়ান নয়। The religion word was first coined when the Semitic religion started. যেখানে একজন পার্টিকুলার ধর্মগুরু আছে, পার্টিকুলার ধর্ম পুস্তক আছে। অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাকে বলে, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, দে আর অল সেমিটিক রিলিজিয়ান। আমাদের ধর্ম, সংস্কৃত শব্দ সনাতন ধর্ম, আমাদের অস্তিত্ব, আমাদের মনুষ্যত্ব। আমাদের ধর্ম আমাদের মনুষ্যত্ব, আমাদের ধর্ম আমাদের প্রেম, আমাদের ধর্ম আমাদের সত্যবাদিতা, আমাদের ধর্ম আমাদের সহনশীলতা, যার মাধ্যমে মনুষ্যত্বের বেস্টটুকু বেরিয়ে আসে তাকেই আমরা ধর্ম বলি। যে ধর্মগ্রন্থের সাপোর্টে আমরা শুনতে পাই এবং জীবনে পালন করার চেষ্টা করি, সত্যম বদ ধর্মম চর। এবং সত্য কথা, দেখুন আমাদের শাস্ত্র কত প্র্যাকটিক্যাল। একবারও বলছে না যে সত্য কথা বলো। দেখবে সত্য কথা বলা এক একজন থাকে মানুষ জীবনে, যারা খুব প্রাউড ফিল করে, আমি বাবা একদম মুখের ওপর যা আসে বলে দিই, আমার মনের ভেতরে কিছু নেই, আমি একদম বলে দিই। শাস্ত্র সেটাও বারণ করছে। অপ্রিয়ম অবদ, প্রিয়ম বদ। তোমার কথা অন্যকে দুঃখ দিল না তো? তোমার সত্যবাদিতা রক্ষা করতে গিয়ে অন্যের ক্ষতি হয়ে গেল না তো? শাস্ত্র কিন্তু সেটা বলতে বারণ করছে, মিথ্যা বলতে বলছে না। কিন্তু কোনো আমরা যত কথা বলি, আমরা কি জানি তার বেশিরভাগটাই অপ্রয়োজনীয়। যেমন বাড়িতে যত বস্তু আছে, আপনারা যদি একবার খোঁজা শুরু করেন না, দেখবেন অন্তত মোর দ্যান 60% এলিমেন্টস আপনারা ইউজই করেননি বহু বছর ধরে। খালি মনে হয়েছে আরে রাখো রাখো রাখো, এটা কাজে লাগবে। কবে যে লাগবে, এক দশক পেরিয়ে গেছে, কাজে লাগে।
এহেন গুরু জন্মদিনের দিনে বলছে জন্মদিনমিদম অই প্রিয় সখে সন্তানোতুতে সর্বদা মুদম। এর মানে কি? ও ডিয়ার ফ্রেন্ড, মে দিস অসপিশিয়াস বার্থডে ব্রিং মোর অসপিশিয়াসনেস অ্যান্ড জয় টু ইউ ফর এভার। এর অর্থ কি? আনন্দ কোনো বাজারের বস্তু নয় যে আমরা কিনে আনতে পারি। আমরা বস্তু কিনে আনতে পারি, আমরা লুচি ছোলার ডাল কিনে আনতে পারি, আমরা বাস্কিন রবিন্সের আইসক্রিম কিনে আনতে পারি, ঠিক কিনা? আমরা যে যা খেতে চাই এবং তাতে আমাদের আনন্দ হয়, আনন্দটা হয় বস্তুটা কিনে আনি। তখন মনে হয় অ্যাজ ইফ মাই জয় ইজ ডিপেন্ডেন্ট অন সাম বস্তু। ঠিক কথা। ধরো এই মাইক্রোওয়েভটা তোমাদের খুব কাজে দেয়, তাই তো? কেউ এক্ষুনি এসে বললো, বাবা আমার বাড়িতে তো নেই, তোমারটা দিয়ে দাও তো। বলবে, না বাবা, এটা আমার খুব কাজে লাগে। তোমার যদি না থাকে আমি তোমায় একটা কিনে দিতে পারি, বাট এটা দিতে পারবো না। যা তোমাকে সুবিধা দেয়, আনন্দ দেয়, তা আমরা দিই না, তাই তো? আইসক্রিমে যদি আনন্দ থাকতো সত্যি সত্যি, তাহলে আইসক্রিম ওলা সেটা বেচতো না। হ্যাভ ইউ এভার থট অবাউট ইট? ফরাসি দেশে একটা বেলুনওয়ালা ছিল। সেই প্রসঙ্গে পরে আসছি। তো এখন কথা হচ্ছে সন্তানোতুতে সর্বদা মুদম। বেদান্তের, অদ্বৈত বেদান্তের উদ্দেশ্যই সর্বদা মুদম। পরমানন্দ প্রাপ্তি, যদি আমরা সোজা বাংলায় বলি, পরমানন্দ প্রাপ্তি। আনন্দ প্রাপ্তি বলেনি কিন্তু। পরমানন্দ মানে যে আনন্দের কোনো ঘাটতি নেই। কিরকম? একটা আইস কিউব যদি নাও, একদম সলিড, যার মধ্যে আর এতটুকু জায়গা নেই। পরমানন্দ মানে যেখানে এতটুকু নিরানন্দের স্থান নেই, দ্যাট ইজ পরমানন্দ। হাউ ইজ ইট পসিবল? স্বামীজি, আপনি তো সংসার করেননি, সংসারে থাকেন না, আপনি জানবেন না দুঃখ কি, সংসারের কত সমস্যা। এইসব রেগুলারের প্রশ্ন আমার কাছে। তারা ভুলে যায় যে আশ্রম একটা সংসার, এবং যে সংসারে তোমরা থাকো তার থেকে অনেক বড় সংসার, যার লোক সংখ্যা অনেক বেশি, মানে সমস্যা অনেক বেশি। ঠিক আছে, একটু কেসেছে তার জন্য জল লাগবে, যার জল লাগবার সে চাইবে। তাহলে সেই আনন্দ কি করে পাওয়া যাবে? আনন্দ কিনতে পাওয়া যায় না। আনন্দ রিকগনাইজ করতে হবে, ইট ইজ উইদিন ইয়োরসেলফ। কিভাবে বুঝবো? হাউ উই ক্যান রিকগনাইজ আনন্দ? না, শাস্ত্র বলছে ওই আনন্দটাই তুমি। ইটস ইউর ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট ইয়োর সেলফ, ইট ইজ ইউর ফলস সুপারইম্পোজিশন অন ইয়োর সেলফ, যে আজ মুড ভালো নেই, আজ আমি দুঃখী, আজ আমার এটা নেই, আজ আমার ওটা নেই। অ্যাকচুয়ালি ইউ আর আনন্দ স্বরূপ। কি করে বুঝবো? না, ধরুন একটু আগেই
আপনারা আমাকে প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন, ঠিক? আমরা সেই প্রদীপটাকে যদি এমনি করতাম, সলিডিফাইড মোমবাতির মতো পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। তার শিখাটাও কি এমনি হতো? শিখাটা আপওয়ার্ডস হতো, এরকম করলেও আপওয়ার্ডস হতো। কেন না? সূর্য হচ্ছে সমস্ত আগুনের উৎস। সান ইজ দ্য সোর্স অফ দ্য ফায়ার। তাহলে যখনই কোনো আগুন জ্বলে তার শিখা সর্বদা ওপর দিকে থাকে। বৃষ্টির জল, নদীর জল, সমস্ত জল হু হু করে ছুটছে সমুদ্রের দিকে। The ocean is the source of all water bodies. আমরা কেন আনন্দের জন্য ছুটছি? এই পৃথিবীতে যে যা কিছু করুক, কেউ পড়াশোনা করছে, কেউ রোজগার করছে, কেউ এটা করছে, কেউ ওটা করছে, কেউ পার্টিতে যাচ্ছে, কেউ ধ্যান করছে, কেউ আশ্রমে যাচ্ছে, কেউ পাহাড়ে চড়ছে, কেউ সমুদ্রে যাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ গান গাইছে, কেউ গান শুনছে। দ্য অনলি বেস লাইন ইজ, এতে আমি হ্যাপি হই। Each and everything we are doing for being happy, to find out the happiness. And that happens inside. Why? Why we are running after that? Because Ananda is the source of ours. শাস্ত্রের উদ্দেশ্য কি? এত মোটা মোটা শাস্ত্র বস্তু কিসের জন্য? টু হেল্প ইউ টু রিকগনাইজ। রিকগনাইজ মানে রিকগনাইজ ইয়োর ওন সোর্স, your own intrinsic nature, and that is the bliss alone. মনে একটুখানির জন্য আনন্দ হলো, that's not the fact. এই পৃথিবীতে যত বড় বড় উগ্রপন্থী আমরা দেখেছি, দ্য টেররিস্ট, সব খুব প্রেয়ারফুল। খোঁজ নিয়ে দেখুন, সবাই তাদের প্রার্থনার জায়গায় গিয়ে দিনে 5 বার, দিনে 7 বার। লাভ কি হয়েছে? তারপরে উঠেই কিভাবে কত বেশি সংখ্যক মানুষকে কত জটিল প্রক্রিয়ায় মারা যায় তার চিন্তা উদ্ভাবিত হয়েছে। তাহলে ওই প্রেয়ারটা ছিল তার স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট। আমাদের ধর্ম, আমাদের আচার্য পরম্পরা, আমাদের গুরু পরম্পরা আমাদের ঠিক উল্টো পথে হাঁটায়। ত্যাগে না একে অমৃতত্ব মানস। তুমি যে আনন্দ খুঁজতে চাইছো তা তোমার সেলফ স্যাক্রিফাইসের মাধ্যমে আসবে, ভোগের মাধ্যমে নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়, বরং নিজেকে কষ্ট দিয়ে। তাই জন্যই তো আমরা ব্রত উপবাস করি, খিদের সময় খাই না, পিপাসার সময় জল খাই না। দ্যাট ইজ স্যাক্রিফাইস। কেন না? টু ফাইন্ড আউট দ্যাট ইমর্টালিটি, ইট ইজ অলরেডি দেয়ার। রিকগনিশন ইজ রিকোয়ার্ড। একটা মানুষ, একজন ভক্ত শিবের উপাসনা করত, তো সে শিবজির দর্শন চায়। তো শিবজি তাকে বলল একদিন,
সে খুব কান্নাকাটি করছে যে আমি কি এমন হয়নি যে আমি তোমার দর্শন পাবো না। তো আকাশবাণী হলো যে আগামীকাল তুমি একজন হেডলেস মানুষকে দেখতে পাবে, and that is I am, সেটাই শিবা। সে সকাল থেকে প্রচুর জায়গা খুঁজে বেড়ালো, মাথা ছাড়া মানুষ তো একটাও দেখতে পাচ্ছে না। ভগবান কি মিথ্যে কথা বললো? খুব হতাশ হয়ে গেছে। হে ভগবান বলে সে নিজের পায়ের দিকে তাকালো, হাঁটুর দিকে তাকালো, শরীরের দিকে তাকালো, তারপর দেখছে মাথাটা তো সে দেখতে পাচ্ছে না। We can't see our head, own head. দেখতে পাই কি? তখন সে উপলব্ধি করলো আমি শিব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ শিবোহম। বোঝা গেছে? পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই একমাত্র ধর্ম যে আমাদের শিখিয়ে দেয়, বলে দেয় যে তুমি যার পুজো করছো সেটাই তুমি। সেখান থেকে আমাদের সেলফ রেসপেক্ট আসে, সেলফ ডিগনিটি আসে। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সৎ একটাই। এই যে আমরা ইউনিভার্সাল ব্রাদারহুড, এখন সব শব্দ এসেছে না? ইউনিভার্সাল ব্রাদারহুড কি করে হয়? সব এক হয় নাকি? সব ধর্ম এক? মোটেও না, কখনো হতে পারে না। যারা এইসব কথা বলে তারা ধর্ম পড়েইনি। আমাদের একত্ব প্রতিষ্ঠা কিভাবে হবে? আপনাকে আমার মতো দেখতে নয়, আমাকে ওনার মতো দেখতে নয়, আমার খাদ্যাভ্যাস আলাদা, আমার রুচি আলাদা, আমার পছন্দ আলাদা, আমার আনন্দ করার ধারা আলাদা। হাউ উই ক্যান বি ওয়ান? আপনার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা। Unless and until we recognize that one consciousness here, and everywhere, that oneness can't come. এই একত্বের শব্দ শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। সেই জন্য বেদ নির্ঘোষ করল সর্বম খলু ইদম ব্রহ্ম। যে শিবলিঙ্গে তুমি জল ঢালছো সেই শিব তোমার অন্তরে বসে আছে, সেই শিব ওনার অন্তরে বসে আছে, সেই শিব ওনার অন্তরে বসে আছেন, সেই শিব চতুর্দিকে আছে। The whole world is nothing but your own projection. আমরা কেউ দোষ করলে তাকে থাপ্পড় মেরে দিতে পারি, to the extent। বিচারক বিচার করতে বসে খুব ভারী অপরাধ করলে তাকে ফাঁসি পর্যন্ত দিতে পারে। এখন ভেবে নিন, সেই বিচারক খাবার খেতে গিয়ে তার জিভটা কামড়ে ফেলেছে, তার দুটো দাঁত। কি করবে সে? দাঁতকে শাস্তি দেবে? বা এরকম করতে গিয়ে তার আঙুলটা চোখে লেগে গেছে, কি আঙুলটাকে কেটে শাস্তি দেবে সে, নাকি কনসোল করবে? আমরা যদি সনাতন ধর্মে প্রতিষ্ঠিত হই মনে প্রাণে, এখানে তো কনভার্সন না, আমি ধর্মের প্রচার করতে আসিনি, বোঝাতে এসছি। সনাতন ধর্মে মানে প্রবেশ করা মানে জয় শ্রীরাম বলে চিৎকার করা নয়, গেরুয়া কাপড় পরা নয়, এমনি করা নয়, আর অন্য ধর্মের মানুষদের মারা নয়, বিদ্বেষ নয়, ঘৃণা নয়। সনাতন ধর্মের প্রতিষ্ঠা মানে সকলকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসা। আমার জীবনের ডাইমেনশন বদলে যাবে। আমি যখন খাবার রান্না করছি তখন আমার জন্য নয়, আমার ভেতরে থাকা ঈশ্বরের জন্য। আমার আরো শুদ্ধতা আসবে সেই খাবার বানানোর মধ্যে। আমি যখন খাবার সার্ভ করছি, এ আমার সন্তান নয়, এ আমার স্বামী নয়,
আমার ঈশ্বর আমার প্রয়োজনে স্বামী সেজে এসছেন, সন্তান সেজে এসছেন, বাবা সেজে এসছেন, মা সেজে এসছেন, সেই এক ঈশ্বর। আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আমার জীবনের ডাইমেনশন বদলে যাবে। ঈশ্বর বোধ, ঈশ্বর এই ঈশ্বর বিশ্বাস আমাদের ফ্যানেটিসিজম কাটিয়ে আমাদেরকে সত্যিকারের মানুষ করে তুলবে। দ্য বেস্ট হিউম্যানিটি ইনসাইড আস, আমাদের মধ্যে লুকিয়ে থাকা যে সর্বোত্তম মনুষ্যত্ব তা বার করে নিয়ে আসে। তাই আমাদের ঈশ্বর নির্ভরতা, আচার্য নির্ভরতা, আশ্রম নির্ভরতা, সৎসঙ্গ নির্ভরতা। এবং যে কোনো একটা ট্রিগার তো লাগে। যে লোকটা হাই জাম্প দেয় সেও দৌড়ে 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 এসে একটা পয়েন্টে নিজের পাটাকে একদম রেখে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করে জাম্প করে। আমাদের জীবনের ট্রিগার হচ্ছে এই বিশেষ দিনগুলো, জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি। স্বামী বিবেকানন্দ বলছেন তার বক্তৃতায়, মনে রেখো তোমার জন্ম, কর্ম, বিবাহ, সন্তান উৎপাদন তোমার নিজের জন্য নয়। তাই জন্য আপনারা যদি কেউ কোনোদিন বিবাহ মন্ত্র যখন পাঠ করা হয় 7 পাকে ঘোড়া পড়ে দেখেন, কত বড় আদর্শের কথা যে আজ আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্ত যেন আমাদের নিজেদের, আমাদের চারপাশের এবং জগতের কল্যাণ করে, এই আছে বিবাহ মন্ত্রে। আমাদের জন্ম, কর্ম, ধর্ম যেন এমন হয় যা দেশের, দশের এবং সকলের মঙ্গল করে। ম্যারেজ অ্যানিভার্সারির দিন এইটা মনে রাখার কথা যে আমরা দুজনে একসঙ্গে ভাববো বলে ঠিক করেছি। আমাদের মন, বাক্য, চিন্তা, কার্যক্রম তা কি সকলের জন্য মঙ্গলপ্রদ হচ্ছে নাকি আমার নিজের স্বার্থ সিদ্ধি করছে? এই দিনগুলো যেন আমাদেরকে ট্রিগার আপ করে যে এই দিনের উদ্দেশ্য কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতে পারি। স্বামীজি আপনি ফরাসি বেলুনওয়ালার একটা কিছু বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা বেলুনওয়ালা ছিল। তো সেই বেলুনওয়ালা রোজ বেলুন, গ্যাস বেলুন বিক্রি করতো সে, বিভিন্ন রঙের, লাল, সবুজ, হলুদ, নীল। আর একটা গরিব ছেলে সে বেলুন কিনতে পারতো না, সে পার্কের একটা পাশে এসে দাঁড়িয়ে রোজ দেখতো। বেলুনওয়ালাও দেখেছে যে একজন ছেলে দেখে, সে কেনে না। তার মনে খুব করুণা হয় যে আহা, সে বেচারা কিনতে পারে না, কিন্তু তার কাছে এত বাচ্চার এবং মানুষের ভিড় হয় যে খুব নিমেষের মধ্যেই সেই বেলুনগুলো শেষ হয়ে যায়। তো একদিন বাচ্চাটাই খুব ছুটে ছুটে এলো বেলুনওয়ালার পেছনে দাঁড়িয়ে তার জামার খুঁটটি ধরে টানছে। বেলুনওয়ালা বলছে, ও কি তুই আজকে এসেছিস? দাঁড়া দাঁড়া বাবা, আমি খুব ব্যস্ত, আচ্ছা তোর জন্য একটা বেলুন রাখবো আমি। তখন সে বলছে যে আমি বেলুন চাই না তোমার থেকে। তাহলে কি চাস, টাকা? বলছে না না, আমি সেটাও চাই না। তাহলে আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, আমি দেখেছি তোমার এখানে সব রঙের বেলুন আছে, কিন্তু কালো রঙের কোনো বেলুন নেই। আমার একটাই প্রশ্ন, কালো রঙের বেলুন ওড়ে? তখন বেলুনওয়ালা হাসতে হাসতে বলল যে দেখ, বেলুন ওড়ে তার রঙের জন্য নয়, তার ভেতরে থাকা হিলিয়াম গ্যাসের জন্য।
আমরা জীবনে উন্নতি করার ক্ষেত্রে যখন আমরা ফেলিওর হই, আমরা বহু রকমের এক্সকিউজ খুঁজি। আমার এটা ছিল না, আমার ওটা ছিল না। গরিব মানুষদের জিজ্ঞেস করুন, কখন পড়বো? বাবা রিক্সা চালাতো, মা লোকের বাড়িতে কাজ করতো, কিভাবে পড়াশোনার খরচ দেবে? এই রকম ঘর থেকেই তো আমরা এপিজে আব্দুল কালামকে পেয়েছি। এরকম ঘর থেকেই তো আমরা বহু আইপিএস আইএএস কেও পেয়েছি। একজনও কিন্তু বলেনি যে আমি পড়াশোনাটাকে ভালোবেসেছিলাম কিন্তু পড়তে পারিনি। আমরা জীবনে উন্নতির জন্য আমাদের ওই হিলিয়াম গ্যাসটুকু দরকার, উইল ফোর্স। সেটা না করে উই ফাইন্ড আউট আ লট অফ এক্সকিউজেস টু ডু আ ওয়ান্ডারফুল অ্যাডভোকেসি ফর আওয়ার ফেলিওর। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বলো কিন্তু বলছে কি বলছিলেন বলুন। না, আমি তো কিছু বলছিলাম না। আমি বলছিলাম যে আচ্ছা, সনাতন ধর্ম এক্স্যাক্টলি মানে কি? এখন মানে হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম বা তার সাথে কোনো পার্থক্য কিছু আছে? না না না, সনাতন ধর্ম মানেই হিন্দু ধর্ম। সনাতন ধর্ম মানে যার কবে সৃষ্টি বোঝা যায়। সনাতন শব্দের অর্থ ইটারনাল, অর্থাৎ যার আদি নেই এবং অন্তও নেই। যতদিন মনুষ্যত্ব বেঁচে আছে ততদিন ধর্ম, এই সনাতন ধর্ম বেঁচে থাকবে। তো তার কারণ ইট ইজ বেসড অন হিউম্যানিটি। আপনার জীবনের ধর্ম বলতে কি? আমি ধরুন জলের থেকে আপনি তরলত্ব তুলে নিলেন, তাহলে সেটা তো জল থাকতে পারে না। বরফ হতে পারে, বাষ্প হতে পারে। বরফটা জল নয়, কিন্তু জল থেকে হয়েছে। বাষ্পটাও জল থেকে হয়েছে, বাট জল নয়। তাহলে জলের যদি আমরা লিকুইডিটিটা তুলে নিই, তাহলে ইট ইজ নট এট অল ওয়াটার। ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ ওয়াটার। আগুনের থেকে যদি আমরা তাপটুকু তুলে নিলাম, তাকে কি আমরা আগুন বলবো? ঠিক তেমনি মানুষের থেকে যদি মনুষ্যত্বটাকে তুলে নিলাম, তাহলে সে মানুষের বেশে পশু। তো আহার নিদ্রা ভয় মাইথুনাঞ্চ এতৎ সমানম পশু মনুষ্য পশুহি। মানুষ আর পশুর মধ্যে চারটে জিনিস কমন: ডিজায়ার ফর স্লিপ, ডিজায়ার ফর ফুড, ফিয়ারফুলনেস, and desire for procreation, procuring children, baby. তাহলে এই চারটে ফ্যাক্টর মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তো বলবেন পশুকে তো আমাদের মতো দেখতে না। আরে কুকুরকেও তো গরুর মতো দেখতে নয়, গরুরকেও হনুমানের মতো দেখতে না, কিন্তু কুকুর, গরু, হনুমান সবাই তো পশু। তাহলে আমরাও একটা দু পেয়ে পশু ছাড়া আর কিছু নয় তো, যদি আমাদের মনুষ্যত্ব না থাকে। মানুষ চিন্তা করতে পারে, মানুষ বিচার করতে পারে, এটা ঠিক, এটা ঠিক নয়, এটা করণীয়, এটা অকরণীয়। সনাতন ধর্ম মানে যা আদি অনন্তকাল ধরে মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, সময় অনুযায়ী, রুচি অনুযায়ী, হজম করার শক্তি অনুযায়ী। ধরুন আপনি বাঙালি মানুষ এবং আপনার ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সন্তানাদি যাই থাকুক। আপনি বাড়িতে মাছ এনেছেন, রোজ কি আর মাছের কালিয়া বানান? যেদিন কারোর পেট খারাপ হয় তাদের জন্য মাছের ঝোল করে দেন, দেন তো? তার কারণ তার এখন যে অবস্থা, তাতে সে তার ওই পেটে মাছের কালিয়া সহ্য করতে পারবে না। ঠিক তো? ঠিক তেমনি আমাদের ধর্মেরও যে এই বিভিন্ন বৈচিত্র্য দেখেন, তার যুগ অনুযায়ী, মানুষের ডাইজেস্টিভিটি অনুযায়ী
ডাইজেস্টিভ ক্যাপাসিটি অনুযায়ী, রুচি অনুযায়ী, শুধুমাত্র ডাইজেস্টিভ ক্যাপাসিটি নয়। আমরা বলি মা রোজ রুটি করো কেন, একটা অন্য কিছু করতে পারো না? আচ্ছা ঠিক আছে দাঁড়া, একদিন একটু চাটুতে তেল দিয়ে সেঁকে দিল, বাহ এটা কি মা? পরোটা। আবার রোজ পরোটা খেতে খেতে তখন তাতে আবার একটু মেথি শাক মিশিয়ে দিল, আজ মেথি কা পরোটা বানায়। একই জিনিস কিন্তু। ঠিক তেমনি সনাতন ধর্মের একই কথা বিভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়েছে মানুষের রুচি অনুযায়ী। তাই কেউ শৈব, কেউ শাক্ত, কেউ গাণপত্য, কেউ শৌর্য। বোঝা গেছে? থ্যাংক ইউ। তোমার বিলিভ করবে আমার একটা বলো। আপনি যেদিন বললেন না রান্নার ক্লাসে দিলে প্রাণায়াম সবসময় ভালো হয় না। মানে অনেকে করে না, অনুলোম বিলোম এইসব করে, না 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 না, আমি সেটা বলিনি। মানে ঠিক মতো করছে আমি বলেছি যে উইদাউট আ প্রপার গাইড প্রাণায়াম ইজ ডেঞ্জারাস। আমি নিজে দেখেছি, আমি অন্তত 4 জন সন্ন্যাসীকে পাগল হতে দেখেছি, আমার নিজের চোখে দেখা। তারা সব মানে সাংঘাতিক সাংঘাতিক বিদ্বান, কিন্তু ওই বই পড়ে ঘরে বসে প্রাণায়াম অভ্যাস করতে করতে, কেন প্রাণায়ামে শক্তি আসে, সিদ্ধি লাভ হয়, এর লোভেও অনেকে করতে যায়। ইউ নিড এ টিচার। Not only যে that, people modify themselves. নিজে নিজে মডিফাই কখন করতে পারবে? শেক্সপিয়ার ইংরেজি ভাষাটায় পণ্ডিত ছিলেন, তারপরে তিনি ওনার মতো লিখতে শুরু করলেন, তখন শেক্সপিয়ারিয়ান গ্রামার তৈরি হলো। আজ আমি ভুলভাল ইংরেজি লিখতে শুরু করব, আমার লেখা বোঝার জন্য গ্রামার বই তৈরি হবে না। মডিফিকেশন করার জন্য ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ অফ কোয়ালিফিকেশন, ইউ হ্যাভ টু বি এস্টাবলিশড ইন দ্যাট সাবজেক্ট। বাংলা ভার্সও পড়ো, বাংলাতে একটা কথা আছে। বোঝা গেছে? হ্যাঁ, মুহূর্তে কোনটা করা উচিত এটা সেটা তো আচার্য বলবেন তার প্রয়োজন অনুযায়ী। এই জন্য আচার্যের প্রতি ভক্তি, বিশ্বাস, প্রেম তিনটেই দরকার। তার কারণ আমরা শুধুমাত্র ভালো কথা শুনতে যাই। ওষুধ সবসময় মিষ্টি হয় নাকি? ওষুধ তো তেঁতোও হয়। ওষুধ সবসময় মিষ্টি হয় না। আমরা সবসময় ভালো কথা শুনতে চাই, লোকে বেশ ভালো ভালো বলবে, ভালো এটা বলবে, সবসময় হয় না। আর তার উপর ধরুন আপনারা দুজনে গেছেন, আর যদি সেই গুরু দুজনকে উপদেশ দিচ্ছে, একে একরকম ওকে আর একরকম, আপনার মন খারাপ হয়ে গেল, ও আমার জন্য এত কিছু, স্বামীজি নিশ্চয়ই আমায় ভালোবাসেন না, ওনার ওপর একটু পার্সিয়ালিটি আছে, না হলে উনি তো এটা বলতেন না। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের রোগ আলাদা। ধরুন একজন ডাক্তারের কাছে দুজন পেশেন্ট গেছে, দুজনেই খুব বন্ধু, একজনের ডায়রিয়া হয়েছে আর একজনের কনস্টিপেশন হয়েছে, তো ডাক্তার রোগকে গুরুত্ব দেবে নাকি তাদের ফ্রেন্ডশিপকে গুরুত্ব দেবে? একজন ডাক্তার হিসেবে রোগকে গুরুত্ব দেবে তো। একজন আচার্যেরও সেই কাজ। তাই তিনি সকলকে সমান ইউনিফর্ম উপদেশ হয় না, ইটস এ স্পেসিফিক থিং। ক্লিয়ার? তোমাদের বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট শুনে আরো শোনার ইচ্ছে আরো জাগলো আমাদের। আর মানে ছেলেকে নিয়ে বসিয়েছি, ও মাঝে মাঝে প্রশ্ন করছিল, কিছু জিনিস বুঝছিল না, কিন্তু আপনি খুবই সুন্দর সহজ ভাবে বলেছেন, ও বুঝেছে। খুবই ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ। বলো। স্বর্ণাভকে জামাই জামা। আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমিও শুনছি, হ্যাঁ, খুব ভালো Thank you. লেগেছে। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রশ্ন ছিল যে ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা করলে সেটা স্যাটিসফাই মানে হয় আর কি, ফল মেলে, তো এটা কি সত্যি কথা? অনেকে আছে দুটো ফ্যাক্টর জড়িয়ে আছে, যে তোমার মায়ের প্রশ্ন যে ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা করলে শুনেছি সেই প্রার্থনা সফল হয়। দেখো উপনিষদে একটা এই প্রসঙ্গে গল্প আছে, আমি সেইটাতে যাচ্ছি না, সেটা অনেক ইলাবোরেটিভ। আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করছি, আমরা যদি সারেন্ডার করে দিই না এবং আমরা ভাবি যে আমরা কি সত্যি সত্যি প্রার্থনা করার যোগ্য, ব্রহ্ম মুহূর্তের যদি প্রার্থনা এরকম হয় যে ভগবান আমার মঙ্গল করো, ভগবান আমার ছেলে মেয়ের মঙ্গল করো, ভগবান জগতের মঙ্গল করো, আমি কি সত্যি জানি যে কার কিসে মঙ্গল হবে? আমার একটা ধারণা থেকে বলি যে ওর এটা হলে বোধহয় ভালো হতো, আসলে কিন্তু তা নয়। আমি একটা উদাহরণ দিই, খুব খুব মানে কার্যকরী। আমি বিদেশ গেছি আর আমার ড্রাইভিং লাইসেন্সটা খুঁজে পাচ্ছি না, এক সাংঘাতিক ব্যাপার। বিদেশের কিছু কিছু দেশ আছে যেখানে ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে 3 মাস 6 মাস ড্রাইভ করা যায়, তার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এইসব দেশও আছে। তো এখন হলো কি, মানে যেখানে রাইট হ্যান্ড ড্রাইভ হয়, খুঁজে পেলাম না, অথচ দরকার। কি করব, বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, এই করছি। আমার সঙ্গে আরটিওর পরিচয় ছিল, তাকে ফোন করছি, তিনি বললেন যে আমার তো এটা স্বামীজি আমি তো রিটায়ার করে গেছি। এবার রিটায়ার করে গেছেন, তোমার উত্তর দিচ্ছি, তোমার মন অন্যদিকে চললে হবে, আই এম রিপ্লাইং ইউ। তাহলে কিছুতেই কিছু করা যাচ্ছে না। তখন কি হলো, বললো যে আপনাকে ডায়েরি করতে হবে। কি করব? রবীন্দ্র সরোবর থানায় ফোন করলাম বড়বাবুকে। আমি বললাম দেখুন আমি এরকম বিদেশে আছি, কি করব মহারাজ? আমি বললাম আপনি আমার নামে জিডি করুন, আপনি সই করুন আর সেই নাম্বারটা আমাকে দিন, আমার চাই। বললো ঠিক আছে মহারাজ, আপনি যা আদেশ করেন তাই। উনি তাই করলেন, সেইটা দিয়ে আমি নতুন আরটিও, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, বন্ধুত্ব করা হলো, সেই হলো করে অনেক কিছু করে মানে ব্যাপারটা স্মুথলি হয়ে গেল, আমি ড্রাইভিং লাইসেন্সটা পেলাম। তারপরে সেটা যখন আমি মানে সেটা আবার কুরিয়ারে পাঠানো হলো এখান থেকে, ফরেন কুরিয়ার করে। তারপরে খুঁজতে খুঁজতে আমার সেই পুরনোটাও পেয়ে গেলাম। এত কিছু, এত লোকের সাহায্য নিতে হলো। প্রথম প্রথম একটু রাগ হলো, দুঃখ হলো, কষ্ট হলো, ভগবানের ওপর রাগ হচ্ছে। তারপরে আমাদের আশ্রমের এবং বহু আশ্রমের কিছু গাড়ি লেনদেন ছিল, মানে ভক্ত একে দেবে ওকে দেবে। কেউ আরটিওতে কাজ করেছেন কিনা জানি না, মাথার ঘাম পায়ে পড়েও মাটিতে চলে যায়। আর কতদিন সময় লাগে, কত দালালকে পয়সা দিতে হয়, তবে সেই গাড়ি ট্রান্সফার ইত্যাদি এইসবগুলো হতে থাকে। বিশ্বাস করবে না, এর ফলে কলকাতা শহরের মেন আরটিও তারা এখন আমার পরিচিত, যে দেখুন অমুক আশ্রমে এই গাড়ি দিতে যায়, আচ্ছা ঠিক আছে মহারাজ পাঠিয়ে দেবেন। আধ ঘন্টায় কোনোটা 835 টাকা, কোনোটা 900, মানে গাড়ির কন্ডিশন ট্রান্সফার হয়ে গেছে। তো আমাদের জীবনে আমরা প্রার্থনা করতে জানি না, আমরা ভাবি সেই মুহূর্তের সেইটা হলেই বোধহয় হয়ে যায়। কিন্তু হু ইজ হ্যাভিং আ বিগার প্ল্যান ফর আস, যিনি আমাদের এই পৃথিবীতে দায়িত্ব নিয়ে এসেছেন,
তিনি জানেন যে এই মুহূর্তে কোনটা হলে সুবিধা হবে। তাই আমার মনে হয় যে দুটো জিনিস, এক হচ্ছে প্রার্থনা করা যে ভগবান মঙ্গল করো, এবং সেই প্রার্থনার ফলস্বরূপ যদি এমন কিছু আসে যা আমার যা চাহিদা তার ঠিক অপোজিটটা এসেছে, অ্যাকসেপ্টেড অ্যাজ প্রসাদ বুদ্ধি। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাবো, ইফ উই ডু অ্যানালিসিস পজিটিভলি, তার একটা কারণ ছিল। ভগবান আমায় সত্যি ভালোবাসেন, এই বোধটা কিন্তু আসে। আজকে ভগবান ভালো না বাসলে আমি এখানে আসতে পারতাম না। আমরা এইভাবে চোখে দেখা কানে শোনা জীবনটাকে এইভাবে নিতে পারতাম। প্রত্যেকটা মুহূর্তে তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা, বোঝা এবং তার প্রতি কৃতজ্ঞ হওয়ার নাম স্পিরিচুয়ালিটি। বোঝা গেছে? চল আমরা শেষ করব গান গেয়ে। বোঝা গেছে তো? একটা হ্যাঁ হ্যাঁ। সবারই কি দীক্ষা নেওয়া উচিত? দীক্ষাটা বুঝে নেওয়া উচিত। আপনি দীক্ষা মানে যা বুঝেন, আমি দীক্ষা মানে তাই বুঝি না। আপনি দীক্ষা মানে বোঝেন গুরুর কাছে গেলেন ধুতি নিয়ে, ফল নিয়ে, মালা নিয়ে, দক্ষিণা নিয়ে, আরো কিছু নিয়ে, তিনি আপনাকে হয় কানে কানে আর নয় মন্ত্র দিয়ে দিলেন, বললেন এইভাবে জপ করবে, আর 4টি নিয়ম বলে দিলেন, শুক্রবারে এটা খাবেন না, শনিবারে এটা করবেন না, মঙ্গলবারে এটা করবেন, পূর্ণিমায় এটা করবেন। আপনার কাছে দীক্ষার মানে এইটা। আমার কাছে দীক্ষার মানে দিয়াতে চক্ষিয়াতে ইতি দীক্ষা। আপনি যদি নিজেকে সম্পূর্ণ রূপে দিতে পারেন এবং আপনি চান যে এই দেয়ার মাধ্যমে আমার মনের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য গুলো ক্ষয় হবে, সেই পদ্ধতিকে বলে দীক্ষা। এবং বলুন সেটা দরকার কিনা। হয়তো আপনি যেটাকে দীক্ষা বলে ভাবছেন তার দরকার অনেকেরই নেই, কিন্তু এই দীক্ষার জরুরি আছে যে নিজেকে সমর্পণ করার নাম দীক্ষা। আনলেস অ্যান্ড আনটিল আপনি যে ম্যাজিক দেখান, আপনি যার কাছেই শিখেছেন, বা আপনি সাবজেক্টটাতে যদি নিজেকে না দেন, আপনি আনন্দ পাবেন? মানুষ আনন্দ পাবে? তাহলে জীবনের ক্ষেত্রেও তো দীক্ষার প্রয়োজন, কোনো না কোনো একজনের কাছে নিজেকে সমর্পণ করার প্রয়োজন। মূল কথা সেই সমর্পণটা ঈশ্বরের কাছে করার। কিন্তু ওই যে গান আছে না, ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। আমাদের একার ক্ষমতায় কুলোয় না, তাই আমরা আচার্যকরণ করি, গুরুকরণ করি, যিনি আমাকে সাহায্য করবেন ওই ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করতে। ক্লিয়ার? থ্যাংক ইউ। জন্মদিনমিদম अयि प्रिय सखे तनोतु ते सर्वदा मुदम् प्रार्थयामहे भवशतायुषी ईश्वरः सदा त्वं च रक्षतु पुण्यकर्मणा कीर्तिमर्दय जीवनं तव भवतु सार्थकम् জন্মদিনমিদম জন্মদিনমিদম। এই এমন জন্মদিনে হে বন্ধু, তোমার জীবনের পবিত্রতা আবার ফিরে আসুক। তুমি সর্বদা সারাটা জীবন সুস্থ শরীরে আনন্দে থাকো। আমি প্রার্থনা করি তুমি অনন্ত জীবন বাঁচো। কিরকম ভাবে? সুস্থ ভাবে।
ঈশ্বর সদা তোমাকে রক্ষা করুন এবং তুমি জীবনে অনেক বড় হও, সফল হও। কিসের মাধ্যমে? পুণ্য কর্মের মাধ্যমে। পুণ্য কর্ম মানে যা কাজ সকলের উন্নতি হয়। আমরা দান করি, করে পুণ্য অর্জন করি। তো দানেতে কি হয়? লোকের, যাকে দান করি তার কাজে লাগে, তাই তো? সুতরাং আমাদের জীবন যেন অন্যের জন্য সুখময় হয়ে ওঠে, এতেই তোমার কীর্তি হবে এবং তাতেই তোমার ভবতু সার্থকম। এইভাবে তুমি তোমার মনুষ্য জন্মকে সার্থক করে তোলো। হরি ওম তৎসৎ। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে তালি বাজাতাম, এখন আর বাজাই না। না না, দরকার নেই। আচ্ছা, স্বর্ণাভ বা বলছি নীলাঞ্জনা, হ্যাঁ। না, এই রেকর্ডিং যদি হয়ে থাকে তুমি আমাকে একটু পাঠিও। একদম। আর দ্বিতীয় কথা, আমাকে একটু শিখিয়ে দিতে হবে যে গুগল মিটে কি করে তুমি রেকর্ড করছো।